আরজিকর হসপিটালে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং হত্যা মামলায় গোটা দেশ তো বটেই, এমনকি গোটা রাজ্য তোলপাড়। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এর প্রতিবাদ হয়েছে। ফলে বাংলার মানুষ যেভাবে আন্দোলনে সামিল হচ্ছে, যেভাবে পথে বেরিয়ে এসছেন, রাত দিন এক করে শুধু একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর, এই দাবি তুলছেন। ফলে সেইভাবেই একটা প্রশ্ন উঠে যায় যে জাস্টিস ফর আরজিকর দাবি তো সাধারণ মানুষ তুলছে, কিন্তু সিবিআই তদন্তে কতটা অগ্রগতি করতে পারলো বা এর কিনারা করতে পেরেছে কি? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ধারে কাছে কি পৌঁছতে পেরেছে? কারণ আমরা জানি ইতিমধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে। এরপরে সিবিআই আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তলব করে এবং ইতিমধ্যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলেও সন্দীপ ঘোষের গ্রেপ্তারে কিন্তু দুর্নীতি মামলা, অর্থাৎ আরজিকর হসপিটালে যে দুর্নীতি হয়েছে, আর্থিক তছরূপ, সেই মামলায় গ্রেপ্তার হয়েছে সন্দীপ বিশ্বাস। ফলে এই মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুন, এই মামলায় কতটা অগ্রগতি করতে পারলো সিবিআই, এই নিয়ে কিন্তু বাংলার মানুষের একটা কৌতূহল রয়েছেই। আরও একটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি গত 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি অসুস্থ থাকায় মামলার শুনানি হয়নি এবং এই কারণে দিন ধার্য হয়েছে আগামী 9ই সেপ্টেম্বর। ফলে এখানেও একটা প্রশ্ন, কারণ সুপ্রিম কোর্টে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন মামলা কিন্তু যতবার গেছে পেন্ডিং থেকেছে। আমরা ডিএ মামলা দেখেছি, SSC নিয়োগ হোক, প্রাইমারি নিয়োগ হোক, সমস্ত মামলায় কিন্তু যে কোনো কারণে ডিলে হয়ে গেছে। ফলে এইখানে একটা প্রশ্ন, তাহলে কি সুপ্রিম কোর্ট কি সেভাবে এই যে বিষয়টি সেভাবে দেখছে না? একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু এইখানে আমি বলবো যে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, বিচারপতিরা তাদের রায় দেন কিন্তু আইনজীবীদের তথ্য প্রমাণের ভিত্তিতে। অর্থাৎ বিচারপতি চাইলেই যে কোনো একটা মামলার যেমন তেমন রায় দিয়ে দেবেন তা নয়, কারণ বাদী বিবাদী দুই পক্ষের আইনজীবীরা তাদের সওয়াল, তাদের তথ্য প্রমাণ, তার ভিত্তিতেই কিন্তু বিচারক তাদের রায় দেন। ফলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। হয়তো শারীরিক শরীর থাকলে অসুস্থ হবেই, প্রধান বিচারপতি অসুস্থ ছিলেন, সে কারণে মামলা পিছিয়েছে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিবিআই কতটা অগ্রগতি করতে পারলো। কারণ প্রথমেই বললাম যে সিবিআই বিচারপতিরা রায় দেন কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে, কেউ চাইলেই নিজেদের মতো রায় করাতে পারে না। হ্যাঁ, আইনজীবীদের একটা ভূমিকা থাকে, কারণ যত দক্ষ আইনজীবী তারা আইনের ফাঁকফোকরটা ভালো বোঝেন, তারা সেখান থেকে নিজেদের রায় বের করে আনতে পারেন। তো এইখানে তথ্য প্রমাণটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এখন 9 তারিখ কী রায় আসে আমাদের সেদিকে নজর থাকবে, কিন্তু সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিবিআই কতটা অগ্রগতি করতে পারলো। কারণ আমরা এই মামলায় তদন্ত করতে নেমে সিবিআই সন্দীপ ঘোষকে আমরা জানি একটানা 18 দিনের মধ্যে 16 দিন একটানা তলব করেছিল সন্দীপ ঘোষকে। ফলে এই সন্দীপ ঘোষের বারবার সকালে সিবিআই দপ্তরে যাওয়া, রাত্রেবেলা ফিরে আসা, এই নিয়ে কিন্তু একটা মজার মিমও তৈরি করেছিল সাধারণ মানুষ, যে সন্দীপ ঘোষ হয়তো সিবিআই দপ্তরে চাকরি পেয়েছেন, সকালে যাচ্ছেন, অফিস জয়েন করছেন, অফিস ছুটির পর সন্ধ্যাবেলা ফিরে আসছেন, একটা মজার মিম তৈরি হচ্ছিল। এই গ্রেপ্তারিতে কিন্তু সেই মিম বন্ধ হচ্ছে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কতটা অগ্রগতি করতে পারলো। দেখুন, সিবিআইয়ের উপরে যেভাবে সাধারণ মানুষের চাপ রয়েছে বা আন্দোলন যেভাবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করছেন, সুতরাং এইখানে সিবিআইয়ের তদন্তে ঢিলেমি দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তার তদন্তে গতি যেমন বাড়িয়েছে, এমন গতি আরও বাড়াবে। পাশাপাশি রয়েছে সুপ্রিম কোর্টের অবজারভেশন। ফলে সিবিআইয়ের হাতে এখানে কোনো রাস্তা নেই যে ঢিলেঢালাভাবে তদন্ত করবে। সুতরাং তাদেরকে এখানে মূল যারা অভিযুক্ত তাকে খুঁজে বের করতেই হবে, আর সেই কারণে তাকে কিন্তু কোমরবেদি যথেষ্ট নেমেছে। আমরা জানি সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে সঞ্জয় রায়ের, পাশাপাশি যে মহিলা চিকিৎসক যার ধর্ষণ এবং খুন হয়েছিল তার সঙ্গে 8ই আগস্ট রাত্রে যে আরও যে 3-4 জন চিকিৎসক একসাথে ডিনার করেছিলেন, তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়েছে। এছাড়া সিকিউরিটি গার্ড যারা ছিলেন তাদেরও পলিগ্রাফ টেস্ট হয়েছে। এরপরে যেটা অগ্রগতি হয়েছে, একজন কিন্তু প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছে সিবিআই এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ফলে এইখান থেকে কিনারা করার কিন্তু খুব কাছাকাছি পৌঁছে গেছে সিবিআই। আর একটা যে খুব গুরুত্বপূর্ণ জিনিস সামনে আসছে, সেটা হচ্ছে
ওই আরজিকর হসপিটাল নার্স কিন্তু দাবি করেছেন যে 9 আগস্ট রাত্রিবেলা, অর্থাৎ কোনো এক চিকিৎসক কিন্তু চেস্ট ডিপার্টমেন্টের পাশে যে বাথরুম রয়েছে সেই বাথরুমে কিন্তু স্নান করার কথা বলছেন। তার কারণ তিনি বলেছিলেন যে কোনো এক রোগীকে রক্ত দিতে গিয়ে তার গায়ের রক্ত লেগেছে। তো সেখানে সেই নার্সরা কিন্তু দাবি করেছিলেন, যেহেতু তাকে এর আগে কখনও দেখেননি, ফলে তাদের একটা সন্দেহ ছিল এবং তার নাম জিজ্ঞেস করতে চেয়েছিলেন। তো সেই চিকিৎসক কিন্তু, জুনিয়র চিকিৎসক কিন্তু নিজের নাম বলেননি এবং তারও কিন্তু সন্ধানে রয়েছে সিবিআই। ফলে এখন দেখার বিষয় যে এই রক্ত মাখা বা গায়ে রক্ত লেগে থাকা যে জুনিয়র ডাক্তার, তিনি বা কে, বা তিনি কি সত্যি কোনো রোগীকে রক্ত দিতে গিয়ে গায়ে রক্ত লেগেছে সেই কারণে স্নান করতে গেছিলেন, নাকি এই মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের সাথে জড়িত। এই নিয়ে কিন্তু সিবিআই কিন্তু জোর তদন্ত চালাচ্ছে এবং এই চিকিৎসকের কিন্তু খোঁজ করছে। আমরা আশাবাদী যে সিবিআই নিশ্চয়ই এই কিনারা করতে পারবে এবং এই ভয়াবহ ঘটনায় যারা দোষী তাকে খুঁজে বের করবে এবং তাদের আদালতের সামনে তুলে দিতে পারবে এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারে সিবিআই। আমরা সিবিআইয়ের উপরে প্রচণ্ডভাবে আশাবাদী। আমাদেরও একটাই দাবি যে জাস্টিস ফর আরজিকর।